নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা বাড়িতে কিভাবে বিউলির ডালের বড়ি দেওয়া হয়। আর এখন শীত পড়ে গেছে, আর এখন বিউলির ডালের বড়ি দিয়ে সমস্ত রকম রেসিপি বা রান্না করা হয়, আপনারা সকলেই জেনে থাকেন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, রাত্রেবেলায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডালে। দেখুন এখানে আছে আমার 500 বিউলির ডালটাকে ভেঙে নিয়েছিলাম, এই দেখুন, আর ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে দেখুন চপাগুলো উঠে যাচ্ছে। একটু বেশি করে জল দিয়ে দেখুন, এখন এই জলটা এইভাবে হাত দিয়ে ঢেলে নিলে দেখুন চপাগুলো চলে আসছে। এ দেখুন, আবারও পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। এই জলটা এখন ঢেলে দিলাম বালতিতে। এখন দেখুন আবারও হাত দিয়ে এইভাবে 4 থেকে 5 বার আমি ধুয়ে নেব, তাহলেই চপাগুলো উঠে আসবে। এই দেখুন, চপাগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে নেব, তাহলে বড়িটা কিন্তু ভালো হয়, সাদা হয়। আর চপাগুলো থাকলে একটু কালো কালো ভাব হয়। তো এই দেখুন বন্ধুরা, চপাগুলো তুলে নিয়েছি। এবারে আবারও জল দিয়ে দিচ্ছি, পরিষ্কার জল। এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে চপাগুলো দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। দিয়ে আবারও ওই একই রকমভাবে চপাগুলো দেখুন বেরিয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আর চপা তুলব না। এই দেখুন, পরিষ্কার জলটা যতক্ষণ না বেরোচ্ছে এইভাবে এখন ধুয়ে নিচ্ছি। তার মাঝখানে 2-4টে যা চপা বেরোচ্ছে বেরিয়ে যাবে। সারা রাত কিন্তু কলাইটা ভিজেছে। আর দেখুন সকালবেলায় পরিষ্কার এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন দেখুন মিক্সিতে বেটে নেব। তো আগে যখন বড়ি দেওয়া হতো তখন শিলনোড়াতে বাটা হতো, আর এখন অনেকটাই উন্নত হয়েছে, এখন মিক্সি বেরিয়েছে, এখন মিক্সিতে সবাই বেটে নিচ্ছে। এই দেখুন, আমি বেশি দিচ্ছি না, কারণ বাটা হলে অনেকটাই বেড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। খুব পাতলা হলেও হবে না, আর খুব শক্ত হলেও হবে না। এই দেখুন জল দিয়ে এখন ঢাকনা বন্ধ করে বেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেটে নিয়েছি। এই দেখুন, পাতলাও হয় না, খুব পুরো হয় না। এখন এটা ঢেলে নেব। দেখুন এইভাবে বাটতে হবে। বাড়িতে বানিয়ে নিন ভেজাল ছাড়াই। আর দোকানে যে বিউলির ডালের বড়ি বিক্রি হয়, সেগুলো কিন্তু ভেজাল দেওয়া থাকে। আর এগুলো দেখুন কোনো ভেজাল নাই। তো দেখুন বন্ধুরা, ছাদে চলে এসেছি। ছাদে দেখুন এইভাবে হাতের সাহায্যে নিয়ে একটু একটু করে দেখুন ছোট্ট ছোট্ট আকারে এক সাইজ মাপের দেখুন বড়িগুলো বসিয়ে দিলাম। এখন এটা সারা দিন শুকনো হবে। বিকেলবেলায় তুলে নিয়ে গিয়ে রাত্রিবেলায় রেখে দিতে হবে। সকালবেলায় আর একটু রোদ খাইয়ে নিলে বড়িগুলো ছেড়ে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের এই বড়ি দেওয়ার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে। বড়িগুলো শুকনো হয়ে ছাড়িয়ে নেবার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বিউলির ডালের বড়ি দিয়ে দিতে পারবেন।